দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 2022 সালের যশোর বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে কাজ করব। এই প্রশ্নটি আমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় থেকে নেওয়া হলো, বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যশোর বোর্ড 2022-এর প্রশ্নের পাশাপাশি একটা কিউআর কোড। এই কিউআর কোডটির বিষয়ত হচ্ছে তুমি যদি এই কিউআর কোডটি স্ক্যান করো তাহলে সাথে সাথে আমাদের এই ক্লাসটি করতে পারবে। তাহলে এই স্ক্যান করার জন্য যে কিউআর কোডটি তুমি কোথায় পাবে সেটা পাবে হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ে। তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক একটি বই, যে বইটিতে বিভিন্ন বোর্ড প্রশ্ন, অনুশীলনীর কাজ, অনুশীলনীর প্রশ্নগুলো, উদাহরণ, বেসিক কনসেপ্ট সব কিছুর সমন্বয়ে সাজানো একটি বই। এই বইটি প্রত্যেকটি টপিকের পাশে একটা করে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোডটা স্ক্যান করলে তুমি সাথে সাথে ক্লাসটি করতে পারবে। তাই যারা এখন এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও আর তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। ওকে, আর কথা বাড়াবো না, আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব যে আমাদের প্রশ্নে কী বলা হচ্ছে এবং আমরা খুব সহজভাবে এর সমাধান করার চেষ্টা করব। পি কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটা যা বলা হয়েছে যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে পি এবং এখানে দুইটা জ্যার কথা বলা হয়েছে, একটা হচ্ছে এবি একটা হলো সিডি। আর 4 সেন্টিমিটার ব্যাসার্ধবিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ জিনিস, সূত্র দিলেই হয়ে যাবে। যদি এই যে এবি আর সিডি দুইটি জ্যা, খ নম্বরে বলছে এবি আর সিডি জ্যা দুইটা যদি পরস্পর সমান হয় তবে প্রমাণ করো যে পি থেকে এবি এবং সিডির দূরত্ব সমান। তার মানে ত্রিভুজের সর্বসমতার ব্যবহার আছে এখানে, খুবই সিম্পল জিনিস একবারে। এরপরে বলছে কি, যদি এবি ও সিডি জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে ছেদ করে তবে প্রমাণ করো যে ওকে দুই সমকোণ, মানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এইটা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন। তোমরা 8.3-এর কোশ্চেন নাম্বার 3 যদি করে থাকো তাহলে এটা পারবা। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 162, 163, হ্যাঁ 163 পৃষ্ঠায় পাবা এটা। ওইখানকার 3 নম্বর প্রশ্ন, ওটা আমাদের আলাদাভাবে সমাধান করা আছে, তবু আমি বোর্ড কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেনের আলোকে এটাকে সমাধান করে দেখাবো। ওকে, তাহলে চলো আর কথা না পারে প্রথমে আমরা এই ছোট্ট প্রশ্নটা সমাধান করি। আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু বুঝে নিই। দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পায়ের মান কত বলো তো? 3.1416 ইন্টু এখানে আর এর মান 4, তার উপরে স্কোয়ার করো। 4 স্কোয়ার করলে কত হয়? 16। আর এখানে তো এটাকে বসাই দিলাম। এবার পুরোটাকে যদি তুমি ক্যালকুলেটারে বসে হিসাব করো পাবা কত বলো তো? 50.2656 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক হবে। তাহলে নির্ণয় বৃত্তের ক্ষেত্রফল, এখানে দশমিকের পর তুমি 3 সংখ্যা দিতে পারো, 2 সংখ্যা আমরা একটু অতিরিক্ত সতর্কতার জন্য একটু 4 সংখ্যা পর্যন্ত দিয়ে দিলাম। এত বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এই প্রশ্ন কটা বুঝতে পেরেছ। জাস্ট ব্যাসার্ধটা নিবা, ক্ষেত্রফলের সূত্রের মধ্যে ব্যাসার্ধের মানটা দিবা, আর পায়ের মান তো তোমার ক্যালকুলেটরে আছে বা তুমি মুখস্থ করে রাখলে সেটা বসায় দিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারবে। ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল যদি জ্যা দুইটা পরস্পর সমান হয় তাহলে তাদের দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্বটা সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা একটু মনে করলাম যে এইটা মনে করো বি হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এইটা একটা জ্যা সিডি আর এটা একটা জ্যা এবি, এরা আবার পরস্পর সমান। তাহলে এদের কেন্দ্র থেকে দূরত্ব সমান, তাহলে কি করতে হবে? এই পি থেকে এবি এর উপর পিই এবং পি থেকে সিডি এর উপর পিএফ লম্ব টানতে হবে, কারণ লম্বই হচ্ছে দূরত্বকে নির্দেশ করে। লম্ব কি? ডিস্টেন্সকে নির্দেশ করে। তো ডিস্টেন্স বোঝানোর জন্য লম্ব টানতে হয়। তো লম্ব টানলাম, এটা লম্ব টানলাম আর এটা লম্ব টানলাম, তাহলে এই দুইটা কোণ হয়ে গেল সমকোণ। তার মানে এখন আমি কি করব? প্রমাণের জন্য এপি আর সিপিকে যোগ করে দিলাম, আমরা পেলাম দুইটা সমকোণী ত্রিভুজ। কি পেলাম বলো তো? দুইটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজকে এখন আমরা সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ সর্বসম হলে এদের সব কিছুই সমান হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম তা একটু যদি আমরা লিখতে চাই, কীভাবে লিখব? যে দেওয়া আছে কি, পি কেন্দ্রস্থ বৃত্তে এবি এবং সিডি দুইটি যা, এই যে সমান, প্রমাণ করতে হবে যে পি থেকে এবি ও সিডির দূরত্ব সমান। তার মানে অঙ্কনে আমি কী করলাম? পি থেকে এবি ও সিডি জ্যায়ের উপর যথাক্রমে এই দুটো লম্ব আঁকি, কারণ লম্বই হচ্ছে দূরত্বকে নির্দেশ করে। তাহলে পি এ, এই যে পি এখানে বলছে কি পি এ এবং পিসি, পি আর পিসি, পি এ আর পিসিকে দিলাম যোগ করে, ত্রিভুজ পাইলাম। এই যে পি এটা লম্ব হওয়ায় এবি এর উপরে, আর পি এফটা লম্ব হয় সিডি এর উপরে। কী হয় বলো তো? এই সমান বিই, এই সমান বিই হবে, আর সিএফ সমান ডিএফ হবে। কারণ কি?
বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা আমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য 17তে প্রমাণ করছি। তো সেই প্রমাণটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই যে এই পিই সমান বি আর সিই সমান সিএফ হয়ে গেল সমান সমান। ওকে, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যেহেতু সমান বিই আর এই আর বিই মিলেই হচ্ছে এবি, তাহলে আমরা এই কে বলতে পারবো হাফ অফ এবি। এই কে কি বলতে পারবো? হাফ অফ এবি। তার মানে এই ইকুয়ালস টু হাফ অফ এবি। ওকে, আর একই রকমভাবে সিএফ ইকুয়ালস টু লেখা যাবে হাফ অফ সিডি। ওকে, আচ্ছা, কিন্তু প্রশ্ন বলছে কি বলো তো? প্রশ্ন বলছে এবি সমান হলো সিডি, তাহলে হাফ এবি সমান লেখা যাবে হাফ সিডি। ওকে, তাহলে হাফ এবি সমান কি লেখা যায়? এই। ওকে, হাফ এবি সমান হাফ সিডি, তাহলে এই সমান তোমার হচ্ছে এই সমান এবি, তো এ হাফ সিডি, তার মানে এই সমান সিএফ, এই সমান সিএফ প্রমাণ হয়ে যায়। হাফ এবি সমান লেখা যাবে এই, আর হাফ সিডি সমান লেখা যাবে সিএফ, তাহলে এইটা সমান হলো। দেখো, এইটা আর এইটা সমান হলো। আর এই কোণটা কি বলো তো? এইটা হলো সমকোণ। তাহলে এই দুইটা কোণকে আমি সমান বলতে পারি। ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে আমার 3টা উপাত্ত প্রয়োজন হয়। আর যে কোনো দুইটা বাহু এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, যে কোনো 3টা বাহু পরস্পর সমান হলে, অথবা একটা সমকোণী ত্রিভুজের যে কোনো 2টা বাহু হলে হয়। তাহলে আমরা দেখলাম যে এই সমান সিএফটা প্রুভ হইল, আর এখানে এই কোণটা সমকোণ আর এই কোণটা সমকোণ, তার মানে কোণ এ ই পি সমান কোণ সিএফ পি লেখা যাবে। তাহলে দুইটা এইখানে একটু খেয়াল করো, এপি সমান সিপি কেন? কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এই দুইটা পরস্পর কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে কি আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ ই পি সর্বসম ট্রায়াঙ্গেল এই সি এফপি লেখা যাবে। দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাহলে এদের মধ্যবর্তী 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, সবগুলো সমান হয়, মানে অনুরূপ সবগুলো সমান হয়। তাহলে দেখো তুমি এই পিই এর যে অনুরূপ বাহু পিই, তার অনুরূপ বাহু হচ্ছে পিএফ, তাহলে সমান সমান পিএফ লেখা যাবে। পিএফ, এই পিই আর পিএফ হচ্ছে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের দূরত্ব এবং কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের দূরত্বকে নির্দেশ করে। তাহলে এইটা হচ্ছে পি সমান পিএফ প্রমাণ করার মানেই হচ্ছে এবি এবং সিডির দূরত্ব কেন্দ্র থেকে পরস্পর সমান, যেটা আমার প্রশ্নে প্রমাণ করতে বলেছিল। তো আমি তো এখানে একটু রাফ করে তোমাদেরকে বুঝালাম। এখন আমরা আমাদের এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আমাদের যদি আমরা পরীক্ষা একদম সাজায় গুছায় লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো। যে এখানে তো এই ডিটেলসটা তুমি তোমার নিজের মতো করে লিখবা যে পি কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি জ্যা এবং জ্যা দুইটি পরস্পর সমান প্রমাণ করতে হবে যে এবি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা এবার অঙ্কনে কি করবা? ও থেকে কেন্দ্র যেহেতু পি থেকে এবি এর উপর এই দূরত্ব বোঝানোর জন্য পি ই লম্ব টানবো এবং পি থেকে সিডি এর দূরত্ব বোঝানোর জন্য পি এফ লম্ব টানি, তারপরে এপি আর সিপি যোগ করি। এবার ত্রিভুজটা যেহেতু লম্ব টেনেছে সমকোণী ত্রিভুজের মধ্যে, দেখো সমকোণী ত্রিভুজের মধ্যে কি হবে? অতিভুজ সমান অতিভুজ বলা যাবে, সমকোণ সমান সমকোণ বলা যাবে। এখন এইটা আর এটাকে সমান প্রমাণ করার জন্য আমরা কি করব? যেহেতু লম্ব ই, তার মানে এই সমান বিই, অর্থাৎ এই সমান হাফ এবি। একই রকমভাবে তোমার এই সিএফ সমান ডিএফ, তার মানে সিএফ সমান হাফ সিডি। আমরা জানি এবি সমান সিডি, তাহলে হাফ এবি সমান হাফ সিডি, আর হাফ এবির পরিবর্তে এই হাফ সিডি পরিবর্তে সিএফ লিখে দিলে আমরা সেটা বুঝতে পারবো। ওকে, এই যে দেখো হাফ এবি সমান হাফ সিডি, এই সমান সিডি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে এপি সমান সিপি একই বৃত্তের ব্যাসার্ধ, আর এই সমান সি, ওই যে হাফ এবি সমান হাফ সি, এটা বসাই দিলাম। তাহলে দেখো আর কোণ তো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণ একটা, আর একটা বাহুর সমান আর একটা বাহু, দ্বিতীয় বাহু সমান দ্বিতীয় বাহু, আর কোণ তো কোণই। তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ হলো সর্বসম প্রমাণ যখনই হয়ে যায় তখনই যা চায় প্রশ্নে তা প্রমাণ হয়ে গেল। তাহলে ধাপ পি, কিন্তু পি দেখো পি ও পিএফ কেন্দ্র পি থেকে যথাক্রমে এবি জ্যা ও সিডি জ্যায়ের দূরত্বকে নির্দেশ করে। সুতরাং পি থেকে এবি ও সিডি এর দূরত্ব পরস্পর সমান প্রমাণিত হলো। আশা করি তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও।
পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ওকে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের শেষ কোশ্চেনে কি বলা হচ্ছে? আমাদের শেষ কোশ্চেনে বলা হচ্ছে যদি এ বি ও সি ডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে ছেদ করে তবে প্রমাণ করো যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান 2 সমকোণ। এটা আমরা প্রমাণ করব। দেখো আমাদের কোশ্চেন গতে দেওয়া আছে কি পি কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুইটি কি বৃত্তের জ্যা, এবং এই যে অভ্যন্তরে এম একটা বিন্দু, এম বিন্দুটা হচ্ছে এই যে যা দুইটা এ বি আর হচ্ছে সিডি, এটা হলো সি আর এটা হলো ডি। বৃত্তের অভ্যন্তরে এম বিন্দু ছেদ করে আর বৃত্তের কেন্দ্র হলো পি। ওকে, হলো পি, অভ্যন্তরে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা পি পি এ, এই যে পি এ যোগ করো আর পি এ এবং পি বি যোগ করো, তাহলে কোন পি এ বি উৎপন্ন হবে। এপিসি পি এ আর হচ্ছে পিবি যোগ করলাম, তারপর হচ্ছে পিসি আর হচ্ছে পিডিকে যোগ করলাম। এই যোগ করার ফলে আমাদের কোন এপিসি, দেখো কোন এপিসি তৈরি হলো, আর এখানে কোন বিপিসি তৈরি হলো, বিপিডি তৈরি হলো। ওকে, এটা হলো বি। হ্যাঁ, একটু প্রিন্টিংয়ে একটু স্পষ্ট করে দিলাম। ওকে, তাহলে এই দুইটা কোণ হলো। এরপর আমরা এডিটাকে যোগ করি, অঙ্কনের মধ্যে এডিটাকে যোগ করে দিলাম, এই অংশটাকে জাস্ট যোগ করে দিলাম। যোগ করে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এই যে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এসি চাপ বলতে এই অংশটাকে বুঝি, এই যে অংশটা এসি চাপ। আমি যদি কালার চেঞ্জ করে নিই তাহলে দেখো এই যে এসি চাপ বলতে আমরা এই চাপটাকে বুঝি, এই যে চাপটা, এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এপিসি। এই দেখো কেন্দ্রস্থ কোণ এপিসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। এই দেখো এডিসি, এই যে রেড মার্ক করা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেখালাম। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, লিখে দিলাম। তাহলে এটা একটা সমীকরণ হলো। ওকে, এরপরে দেখো আমরা আবার বিডি চাপের উপরে, বিডি চাপ হলো এইটা, এই যে এই চাপটা, এই দেখো বিডি চাপ। এটা আলাদা কালার যদি ব্যবহার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিডি চাপ বলতে এই যে চাপটা, এই দেখো এই যে বিডি চাপ, বিডি চাপ। তাহলে বিডি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিপিডি, বিপিডি আর কেন্দ্রস্থ কোণ বি এডি। দেখো এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বিপিডি আর বৃত্তস্থ কোণ বিএডি। ওকে, তাহলে একটা কেন্দ্রস্থ কোণ দুইটা বৃত্তস্থ কোণের সমান দিয়ে তুমি আরও একটা সমীকরণ তৈরি করে দাও। তাহলে এবার আমাদের দুইটা সমীকরণ হয়ে গেছে, মানে আমাদের প্রমাণের 90% শেষ। প্রমাণের কি 90% শেষ। ওকে, এখন এই যে সমীকরণ 1 আর সমীকরণ 2 যদি আমরা সমীকরণ 1 আর সমীকরণ 2 ভালো করে বুঝো। সমীকরণ দুইটাকে জাস্ট যোগ করে দিলাম। এই যে বাম পাশ এই সমীকরণের, এটা বাম পাশ 2 নম্বর সমীকরণ, ডান পাশ। এই দেখো এই 2 আর 2 একবারে 2 কমন নিয়ে নিলাম, কোণ এ ডি সি প্লাস কোণ বি এ ডি যোগ করে ফেললাম। এরপরে একটু খেয়াল করো, ত্রিভুজ এ এম ডি এর কোণ এইটা সমান 1 সমকোণ প্রশ্ন দেওয়া আছে। কোণ যেহেতু বৃত্তের অভ্যন্তরে এম বিন্দুতে সমকোণে ছেদ করে, বলছে না প্রশ্নে যে সমকোণে ছেদ করে, তাহলে এম বিন্দুতে যে কোনো কোণ, দেখো এই সিডি আর হচ্ছে যে তোমার এবি, এইটা তো বৃত্ত ছিল, বৃত্তের অভ্যন্তরে সমকোণে ছেদ করে, তার মানে এই প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে কোণ এ এম ডি, এটা এম বিন্দু, এ এম ডি, এই ত্রিভুজটাকে খেয়াল করো, এটা সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ টানলে সমকোণ ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটির সমষ্টি হচ্ছে 1 সমকোণ। দেখো কোণ এ এম ডি, কোণ এ ডি এম এবং কোণ ডি এ এম, এই দুটো সমষ্টি হচ্ছে 1 সমকোণ। কারণ কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 1 সমকোণ। তাহলে এই যে এ ডি সি
আবার দেখো কোণ এডিসি প্লাস কোণ বিএডি, এডিসি এডিসি কোণ এডিসি, এই যে এই পর্যন্ত এই একই কোণ, ডি কোণটাই জাস্ট তার ঠ্যাংটাকে লম্বা করে দিলাম। আর হচ্ছে কোণ বিএডি, বিএডি এই যে দেখো কোণ ছিল এ, এমএডি জাস্ট একটাকে লম্বা করে দিলাম। একই কথা, এই কোণটা আর এই কোণটা সেম, আর এই কোণটা আর এই কোণটা সেম। কারণ কি দেখো এখানে তুমি জাস্ট কোণের যে এ বিন্দুর কোণ ঠিক থাকলো, বিএডি একটু লম্বা করে দিলা, আর এখানে ডি বিন্দুতে কোণ এডিসি জাস্ট একটা ঠ্যাংকে লম্বা করে দিলাম। ওকে, এটা হয়, লেখা যায়, কোনো সমস্যা নাই। এরপরে দেখো যে এখানে ধাপ 5 এবং 4 যদি এক করার চেষ্টা করি, ধাপ 5 এবং 4 যদি এক করার চেষ্টা করি, তাহলে কোণ এপিসি প্লাস কোণ বিডিপি সমান 2 ইন্টু এক সমকোণ। এই যে 2 ইন্টু এইটা যে এক সমকোণ তা আমরা এখানে প্রমাণ করছি, জাস্ট এক সমকোণটাকে নিয়ে আসলাম। তাহলে 1 ইন্টু 2 মানে 2 সমকোণ। এই দুইটা কোণের সমষ্টি হলো 2 সমকোণ। আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে কোণ এপিসি প্লাস কোণ বিপিডি সমান হচ্ছে 2 সমকোণ। তো এইটা আমরা হচ্ছে আমাদের এই প্রশ্নের গ নাম্বারটা সমাধান করলাম। আশা করি তোমরা রাজশাহী বোর্ড আমরা সমাধান করছিলাম যশোর বোর্ডের একটি প্রশ্ন। যশোর বোর্ডে 2022 সালে 3টি প্রশ্ন এসেছিল অষ্টম অধ্যায় থেকে, আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করলাম। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।